বিশ্বকান্ত ভট্টাচার্য মাত্র ২০ বছরে বেঁচে ছিলেন পৃথিবীতে। এই ২০ বছরের মধ্যে তিনি পৃথিবীবাসীকে জানান দিয়ে দিয়েছিলেন যে তিনি যে পৃথিবীতে পদচারণ করেছেন এবং দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। ঠিক তেমনি একজন প্রতিভাবান কবি, বাংলার কবি প্রয়াত শরীফ মরহুম ওসমান হাদি, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন এবং বিশ্ববাসীকে জানান দিয়ে গেলেন তিনি যে এই পৃথিবীতে এসেছিলেন। তিনি বলছেন, আমি 50 বছর বাঁচলাম, কিন্তু ইম্প্যাক্ট যদি কিছু না রেখে যেতে পারলাম, কিছুই হলো না। যদি আমি 1 বছর বাঁচি, 5 বছর বাঁচি, যদি আমি কিছু রেখে যেতে পারি, তাহলেই আমার সার্থকতা। তার কথা এবং কাজে মিল রেখেছেন। তিনি সার্থকতা রেখে গেছেন। তার মৃত্যুতে পৃথিবীবাসীকে জানান দিয়ে গেছেন যে হাদি নামক একজন ব্যক্তি পৃথিবীতে এসেছিল। এমনই একজন আমরা গুণী ব্যক্তিকে হারিয়েছি। সেই গুণী ব্যক্তির মুখে সাবলীলভাবে মাকে নিয়ে এত সুন্দর একটি কবিতা, তিনি আমরা ছোট সময় মা দাদির মুখে গল্প শুনেছিলাম। আমার কাছে মনে হয়েছে গল্পের ছন্দে ছন্দে, গল্পের মতো করে, প্রাণবন্ত করে, একেবারে সাবলীলভাবে গ্রাম্য ভাষায় বোধগম্য করে একটি কবিতা আবৃত্তি করেছেন। সেই কবিতাটি শোনার জন্য বিনীত অনুরোধ করছি। মায়ের মরণের ছবি আঁকে, কবরটা হবে কোনখানে, কে পড়াবে জানাজা আমারে পেলে মা এই কথাই বলে, বাড়ির মসজিদটা কি আবাদ হবে না আর, বেশি মানুষ এক করিস না, তয় খুদেজার মায়ের খবর দিস, তোর বাপে যখন বাড়িতে আইতো না, কত রাত যে সে আমারে পাহারা দিছে, আমার দাফন হয়ে গেলে তুই থাকবি আরো, সবাই যাবার পরও পড়তে থাকবি ইয়াসিন আর রহমান, হাত তুলে আল্লাহরে কবি, মায়ের প্রশ্ন সহজ করো হে খোদা দয়াবান। মায়েরা চিরদিন আলিফের মতো থাকে না, মায়েদের দেহেও একদিন বার্ধক্য আসে, কোমরটা নুয়ে পড়ে রুকুর মতন, সুরমায় ছেয়ে যায় চোখের উঠোন। মায়েরা অমর নয়, এ আমি জানি। মায়ের প্রেসক্রিপশনটা আমার বড় আপন, আব্বার দেওয়া হাতের বালা, পিতলের পানের থালা, এমনকি তার নামাজের সেই ভাঙা চৌকিটাও। হঠাৎ ভাবি, মায় না হয় আমার সাথেই মরল, নিদানকালেও চুমু খাইয়া আমার গলায় ধরল। আমি চাইছি না মা 100 বছর বাঁচুক, শুধু চাই নুয়ে নুয়ে হলেও মায় তার মাটির চুলায় আর কটা দিন রান্ধুক, পাতিল খুঁজে কলিজাটা আমার পাতেই দিক। সংসারে মা তো একটা অদৃশ্য ঐশী সুতো, মাকড়সার মতো সেই সুতোটা আর কটা দিন বাঁধুক।